বিকেল হতে হতে রাস্তার ধারে ফুডকার্টগুলোতে নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি শুরু হয়। ভ্যানওয়ালা মামারাও নানা রকমের খাবার নিয়ে বসে থাকে, যেমন বুট, বাদাম, আবার হচ্ছে এরকম ভুট্টা, কচি ভুট্টা সেগুলো পোড়া দিয়ে বিক্রি করে। ভুট্টাগুলোকে কয়লার আগুনে পোড়া দিয়ে উপরে বিভিন্ন ধরনের মশলা ছিটিয়ে বিক্রি করে। খেতে কিন্তু ভালোই লাগে। তো বাচ্চাদের জন্য 2টা নিয়েছিলাম এরকম খাওয়ার জন্য, আর 2টা ভুট্টা হচ্ছে আমি আস্ত নিয়েছিলাম ফ্রোজেন করে রাখবো বলে। কিছুদিন পরে কিন্তু এগুলো পরিপক্ক হয়ে একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর ফ্রোজেন করে রাখা যাবে না। তো এখনই হচ্ছে উপযুক্ত সময় ফ্রোজেন করে রাখতে চাইলে। ভুট্টার দানাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়ার একটা সহজ টেকনিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ভুট্টাটাকে ভালোভাবে পরিষ্কার করে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। একটা অংশ নিয়ে প্রথমে নিচের দিকের কিছুটা অংশ ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন ভুট্টার দানাগুলো এরকম লাইনে লাইনে সাজানো থাকে। তো একটা লাইনকে হচ্ছে আমাদের আলাদা করতে হবে, মানে একটা লাইনের ভুট্টার দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এটা হাতে সাহায্য করতে পারেন অথবা কোনো ধারালো ছুরির সাহায্য করতে পারেন। একটা লাইন যখন খালি হয়ে যাবে তখন 2 পাশ থেকে এভাবে হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন খুব সহজে ভুট্টার দানাগুলো বের হয়ে আসছে। অনেকে হচ্ছে এভাবে না ছাড়িয়ে ছুরির সাহায্যে কেটে নেয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো 2 ভাগ হয়ে যায়, আস্ত আস্ত থাকে না এরকম। তো আস্তে আস্তে বের করতে চাইলে অবশ্যই এই টেকনিকটা ফলো করতে হবে। এগুলো কিন্তু অনেক নরম আর খেতেও একটু মিষ্টি মিষ্টি। এখন যদি কিনে ফ্রোজেন করে রাখেন তাহলে পরবর্তীতে যে কোনো নাস্তা তৈরিতে ইউজ করতে পারবেন, খেতে কিন্তু ভালোই লাগে। আগে সবগুলো এভাবে ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো ফ্রোজেন করে রাখবেন। দুইটা ভুট্টা থেকে ভালো পরিমাণে পেয়েছি, দেখুন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ছাড়িয়ে রাখা ভুট্টার দানাগুলো দিয়ে দেব। এখন এটাকে 3 মিনিটের জন্য হচ্ছে ফুটিয়ে নেব এই পানির মধ্যে। 3 মিনিট পর গরম পানিটা ঝরিয়ে নিয়ে সাথে সাথে এটাকে একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে এবং এর কালারটাও ঠিক থাকবে। এরপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দিলে বাতাসে পানিটা অনেকটাই শুকিয়ে আসবে। এরপর হচ্ছে এগুলোকে আমরা ফ্রোজেন করব। তো আমি একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সিদ্ধ করার পর দেখুন কালারটা আরও বেশি সুন্দর লাগছে। তো পরবর্তীতে যে কোনো নাস্তা তৈরিতে আপনারা ফ্রিজ থেকে বের করে ইউজ করবেন।